আমরা যে সম্মেলন করছি সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে তারা যেন পর্যবেক্ষক আমাদের এই সম্মেলনে পাঠায়। এবং ইনশাআল্লাহ আগামীকাল আপনারা দেখবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই সম্মেলনে লোক যোগদান করবে। আমরা একটা জিনিস আমি বলতে চাই যে আমরা এমন একটি দল করতে চাই যে গণতন্ত্র দেশে করব আর পার্টিতে গণতন্ত্র রাখবো না, এইটা কিন্তু হবে না। আমরা আমাদের পার্টিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমাদের পার্টিতে আমরা গঠনতন্ত্র চেঞ্জ করছি, 20(1) ক এটাকে আমরা বাতিল করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে কোন চেয়ারম্যান ইচ্ছা মতো তার কমিটি বদলাতে না পারে, তার যারা কর্মী আছে, যারা অন্য নেতৃবৃন্দ আছে, তাদেরকে তার ইচ্ছা মতো এখান থেকে এককভাবে পদ পদবি থেকে এমনকি আপনার ওই যে আপনার প্রাইমারি সদস্য পদ থেকে পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয়, এই ক্ষমতা আমরা তা তো দিতে চাই না। আমরা এটা একটা ইনস্টিটিউশন করে সেখানে দেবো। যদি কারো বিরুদ্ধে কোনো কিছু করার থাকে তাকে শো কজ নোটিস করতে হবে। এটা যদিও এটা স্বাভাবিক নিয়মে হয়, আমাদের আইনে আছে, যদি আপনি কোনো লোকের বিরুদ্ধে কোনো শাস্তি প্রয়োগ করতে হয় তাহলে তাকে আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য নোটিশ দিতে হয়। এটা আমরা, যদিও এটা ন্যাচারাল জাস্টিস, এটা অটোমেটিক, তারপরও এটা আমরা আমাদের গণতন্ত্রে এটা ডিরেক্টলি লেখা হবে। বিকজ আমরা চাই আমাদের পার্টিতে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক হোক এবং আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস করছি। আরেকটা জিনিস, আমরা পার্টিতে আমাদের যে কোনো সিদ্ধান্ত আমি আশা করব, আমি তো করবই, আমি যতদিন আছি করব। আমাদের সম্মেলন হচ্ছে, সম্মেলন কালকে যিনি হবেন তারা সকলেই এই গণতন্ত্র মেনে চলবেন এবং আইনের শাসন এবং গণতান্ত্রিক যেসব আচার আচরণ এগুলো মেনে চলবেন, এই আশা করব। আমরা সম্মেলন যে করছি সেখানে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে, কিন্তু আমাদের যে গঠনতন্ত্র আছে তার 20(2) খ যেখানে লেখা আছে চেয়ারম্যানের দীর্ঘ সময়ে অনুপস্থিতিতে চেয়ারম্যান পার্টিতে সিনিয়র কো চেয়ারম্যান কিংবা কো চেয়ারম্যানের পদে কেউ দায়িত্ব থাকলে তাহাকে, যদি পদে সিনিয়র কো চেয়ারম্যান থাকে বা চেয়ারম্যান থাকে, তাহলে তিনি হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি না থাকে, সিনিয়র কো চেয়ারম্যান বা না থাকে, তাহলে প্রেসিডিয়ামের সদস্যদের মধ্য থেকে একজনকে মনোনীত করতে পারবেন। সেই হিসাবে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং কালকে যেই কাউন্সিল হচ্ছে সেখানে আমাদের পার্টির, আমি সাংগঠনিকভাবে আমাদের গণতান্ত্রিক গঠনতন্ত্র এবং আমাদের যে আদেশ, কোর্টের যে আদেশ, সেই ভিত্তিতে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুজিবুল হক চূন্য, যিনি আগে আমাদের মহাসচিব ছিলেন, যাকে এই কোর্টের আদেশে আবার শপথে বহাল করা হয়েছে, আমরা এবং অন্যান্য যারা প্রেসিডেন্টের সদস্য আছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের এই ইয়েটা করছি, কাউন্সিলটা করছি। একটা জিনিস আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এটাদের জন্য আমরা এখানে কোনো ভাগ করছি না। আমরা জাতীয় পার্টি, যেটা 12 নম্বর নিবন্ধিত পার্টি নির্বাচন কমিশনে, সেই পার্টির আমরা কাউন্সিল করছি এবং আমরা সেটা আপনার নির্বাচন কমিশনকে জানিয়ে তাদেরকে অনুরোধ করে তাদের পর্যবেক্ষক নিয়ে আমরা আইনগতভাবে এই কাউন্সিল করছি। এবং আপনারা, সুতরাং এখানে ভাগাভাগির কোনো প্রশ্ন নাই, এখানে আনিস সাহেবের কোনো দল নাই, চুন্নু সাহেবের কোনো দল নাই,
আমাদের হাওলাদার সাহেবের কোন দল নাই। এইটা হচ্ছে যে ইরশাদ সাহেবের 12 নম্বর নিবন্ধিত জাতীয় পার্টির লাঙ্গল মার্কার আপনার সম্মেলন। সুতরাং এখানে ভাগাভাগি। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের যে অনেকে বলে আমাদের জাতীয় পার্টি অনেকভাবে ভাগ হয়েছে, সেটাও আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের জাতীয় পার্টি, যেটা অনেকে রওশন ইরশাদ বলে ফ্যাকশন ছিল, তারাও সকলে অলরেডি আমাদের পার্টিতে চলে এসছেন। আপনারা জানেন আমাদের দাওয়াত কার্ড যেটা ছাপানো হয়েছে এবং পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, যেটা আরেকটা জাতীয় পার্টির ফ্যাকশনের নেতা, তারাও আমাদের কালকে কাউন্সিলে থাকবে এবং আমি আশা করি কাউন্সিলের পরে আমরা আবার মিলিত হয়ে যাব। এবং আরো 2-3টা ফ্যাকশন আছে ছোট ছোট, তাদেরকেও আমরা একীভূত করছি। সুতরাং এখন জাতীয় পার্টি যেটা বিভক্তি ছিল সেই বিভক্তিকে শেষ করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করতে চাই।